ফ্রেন্ডস, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। এই আমার নাম্বার, আমি প্রীতম। তো সকালবেলা এই ভিডিওটা করছি। তো কালকে একটা দাদাভাই এসেছিলো মুর্শিদাবাদ থেকে। তো তার কিছু একটা কয়েন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সবসময় মিউল ভ্যারাইটিসই কয়েনই সবসময় জানাতে চাই, কারণ রেয়ার ভ্যারাইটিস কয়েন তোমরা পাবে না। কয়েন বুকটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। একটা 50 পয়সা সম্বন্ধে আজকে বলবো, তোমরা একটুখানি দেখো। এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, ন্যাশনাল ইন্টিগ্রেশনের একটা 1982 সালে 50 পয়সা দুটো মিন্ট থেকে হয়েছিল, একটা বোম্বে একটা কলকাতা। বোম্বে মিন্টের কয়েনটা নর্মাল কন্ডিশনে 10 টাকা, ইউএনসিতে 75 টাকা, কিন্তু কলকাতা মিন্টের কয়েনটা নর্মাল কন্ডিশনেই 800 টাকা, আর এই ইউএনসি কন্ডিশনে 3000 টাকা। কারণটা রেয়ার ক্যাটাগরিতে পড়ে। তো তোমরা কয়েনটা একটু দেখে নাও। হ্যাঁ, সামনে অষ্টস্তম্ভ আছে, 50 পয়সা লেখা আছে, আর পেছন দিকে ভারতের ম্যাপ দেওয়া আছে। তো কয়েনটা হচ্ছে এই কয়েনটা। দেখো, এখানে কোনো মিন্ট মার্ক নেই। যেহেতু কোনো মিন্ট নেই, যদি এটা বোম্বে হতো তলায় ডায়মন্ড হতো 1982 তলায়। যেহেতু কোনো মিন্ট নেই, তাই এটা কলকাতা মিন্টের কয়েন। কলকাতা মিন্টের কয়েন বলে এই কয়েনটা আমি সেই দাদাভাই যে এসেছিলেন, যেহেতু এখানে বুকে ফাইন কন্ডিশনে এই কয়েনটা রয়েছে, তো আমি 800 টাকা দিয়ে দাদাভাই থেকে কয়েনটা কিনেছি। কেন, অনেক দূর থেকে এসছিলেন, নাহলে এই কয়েনটা এই কন্ডিশনে বুক ওয়াইজ দাম হয় না, এটা 600 টাকা দাম হয়, কিন্তু আমি 800 টাকাতে নিয়েছি আমার কালেকশানে রাখার জন্য। এই একটা কয়েন দেখলে দাদাভাই আর একটা জিনিস নিয়ে এসেছে, যেটা আমি কিনতে চাইনি, কিন্তু অনেক দূর থেকে এসে কিনতে আমার হয়েছে। যেটা হচ্ছে 100 টাকার পাকিস্তানের নোট। এটা পুরনো ইস্যু, অনেক পুরনো নোট। এই দেখো, পাকিস্তানের নোট। তো আমি কিনেছি দাদাভাইয়ের থেকে 100 টাকার নোট দুটো, 200 টাকা করে কিনেছি। হ্যাঁ, দুটো 400 টাকা দিয়ে কিনেছি। কিনতাম না পাকিস্তানের, তবু দূর থেকে এসছে, তাই আমি কিনতে হলো। আজকে জিনিসটা নিয়ে তোমাদের একটা ব্যাপার নিয়ে করবো, মিউল। এটা তো রেয়ার ভ্যারাইটিস গেল, রেয়ার ভ্যারাইটিস সচরাচর পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু মিউল, আমি সবসময় মিউলই বলি, কেন মিউল জিনিসটা আমি নিজেও পছন্দ করি, খুঁজি। হ্যাঁ, তোমাদের শিখতেও, তোমাদের শেখো, ঠিক আছে। দেখো, দুটো জিনিস তোমাদের দেখায়, দুটো কয়েন দেখো, দুটোই 1979-এর 1 টাকার কয়েন। দুটোই 1979-এর কলকাতা মিন্টের কয়েন। এই কয়েনটা ইস্যু হয়েছিল কলকাতার বোম্বে মিন্টের। যদি বোম্বে মিন্ট হতো, হ্যাঁ, এখানে কয়েনটার তলায় এখানটা একটা ডট থাকতো, এখানটায় মানে ডায়মন্ড। তো ওটা বোম্বে মিন্ট হতো, এটা কলকাতা। কিন্তু এই কয়েনটা কলকাতা মিন্টে, এটা যদি বোম্বে হতো, বোম্বে মিন্টের কয়েনটা আমার কাছে এই মুহূর্তে নেই। দুটো জিনিস দেখো, হ্যাঁ, দুটো ল্যান্ড ভ্যারাইটিস দেখো। এই কয়েনটা হচ্ছে নর্মাল কয়েন। 1979-এ যে কয়েনগুলো বেরিয়েছিল, তার লায়নটা এরকমই ছিল। এটা হচ্ছে নর্মাল কয়েন, কিন্তু এই লায়নটা দেখো, ফ্যাট লায়ন। এটা মিউল কয়েন। তোমাদের কাছে কয়েন থাকলে এরমভাবে দেখবে কয়েনটা, লায়নটা কী লায়ন আছে। এটা হচ্ছে ফ্যাট লায়ন, এটা স্মল লায়ন, এটা হচ্ছে নর্মাল কয়েন, এটা হচ্ছে মিউল কয়েন। এই মিউল কয়েনটা এই কন্ডিশনে এখন, হ্যাঁ, এই কন্ডিশনে কয়েনটায় এখন একটা কয়েনের দাম 200 টাকা রাখে, ঠিক আছে, 200 টাকা রাখে। এই কয়েনটা কিন্তু 5 টাকা দাম, নর্মাল কয়েনটা 5 টাকা দাম, কিন্তু এই কয়েনটা ভ্যালু, যেহেতু মিউল, 200 টাকা রাখে। ইউএনসি কন্ডিশন হলে দাম আরও বেশি হতো। কিন্তু এই কয়েনটাই যদি বোম্বে মিন্টের হতো, হ্যাঁ, বোম্বে মিন্টের যদি হতো, আর যদি লায়ন ভ্যারাইটিসটা এরকম হতো, ফ্যাট লায়ন হতো, হ্যাঁ, এটা নর্মাল কয়েন, এই লায়নটা ফ্যাট লায়ন, যদি বোম্বে মিন্টের কয়েন এই ফ্যাট লায়ন আসতো, তাহলে এই কয়েনটা এই কন্ডিশনে 1000 থেকে 1200 টাকা, ইউএনসিতে মিনিমাম 3 থেকে 4000 টাকা ভ্যালু রাখতো। রেয়ার জিনিস বইয়েতে যেগুলো দেওয়া আছে, হ্যাঁ, সেইগুলো তো সচরাচর খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোমাদের বুঝতে হবে মিউল। এটা নিয়ে তোমাদের অনেক কিছু শিখতে হয়, মিউল কাকে বলে। তো এটা তো গেল একরকম, তোমাদের কতটা বোঝাতে পারলাম আমি ঠিক জানি না, আশা করি হয়তো কিছুটা বুঝেছো। আরেকটা জিনিস দেখো, 5 টাকা রেনড্রপ কয়েন। এই 5 টাকা রেনড্রপ কয়েনটার ওজন দেখো। এটা কয়েন বুকেও দেওয়া আছে, ভিডিওটা একটু বড় হচ্ছে, তো কয়েন বুকেও সেম মাপ, কিন্তু আমার কাছে আরও দুটো কয়েন রয়েছে,
দেখো সেম কয়েন রেন্ড অফ কয়েন, এটা 6.65 গ্রাম, কিন্তু এই কয়েনটার ওজন দেখো 6.96 গ্রাম, এটা ওভারওয়েট কয়েন। তো এই কয়েনগুলো বিক্রি হয় 20 টাকা 30 টাকায় বিক্রি হয়ে যায় ওভারওয়েটের কয়েন। দেখো ইয়ার একটা 6.83, মানে এগুলো ওভারওয়েট কয়েন, ঠিক আছে। তোমাদের আরেকটা মিউল কয়েন দেখিয়ে দিই, ভিডিওটা বেশি বড় করবো না, দেখে নাও। এটা সামান্য একটা 5 টাকার কয়েন। 2012 সালে কলকাতা মিন্টে সামান্য একটা 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন। তোমরা দেখে মনে হয় 5 টাকাটা কী দাম হতে পারে, কিন্তু একটা জিনিস দেখো, 5 টাকাটা তো 5 টাকাই দাম, কিন্তু 5 টাকাটা 50 টাকা কখন হয়ে যাবে বুঝতে পারবে না। দেখো দুটো কয়েনের লাইন দেখো, এই একটা কয়েন দেখো পেছন দিকটা, আর এই একটা দেখো সামনের দিকটা, কয়েন দুটো একই রকম কিন্তু পেছন দিকটা আলাদা। কেন, কী করে হলো? এই যে 1 টাকা, এই 1 টাকার পেছনের লায়নটা দেখো, আর এই লায়নটা দেখো সেম লায়ন, কিন্তু এই কয়েনে লায়ন বেরিয়েছিল এইটা, কিন্তু হয়ে গেছে এরকম। কেন? এর ডাইসটা এখানে পড়ে গেছে, এই 1 টাকার কয়েনের ডাইসটা এখানে ইউজ করা হয়েছে, তাই জন্য এই কয়েনটা লায়নটা এই লায়নে ছেপেছে, কিন্তু হওয়া উচিত ছিল এরকম। তো এই কয়েনটা এখন এই বর্তমানে এই কন্ডিশনে 50 টাকা মূল্য রাখে। তাহলে বন্ধুরা তোমরা কি শিখলে একটু আমাকে জানিও। আর যদি তোমাদের কয়েনের সম্পর্কে কিছু জানতে হয়, এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি দক্ষিণেশ্বরে থাকি, আমার নাম প্রীতম। তো আজকের মতো এখানেই শেষ করি, আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।